মাইজভান্ডার দরবার শরীফের পীর ও আধ্যাত্মিক অঙ্গনের প্রাণপুরুষ শাহ সুফি হাবিবুল বশর মাইজভান্ডারীর শেষ বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে আউলিয়াদের পুণ্যভূমি চট্টগ্রামের ফটিকছড়িতে। পীর সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারী গাউসুল আজম শাহ সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারীর নাতি ও গাউসে জামান সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর জ্যেষ্ঠ সন্তান। গত রবিবার বাংলাদেশ সময় সকাল 10টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং তার অসংখ্য ভক্তকুলকে কাঁদিয়ে তিনি পরকালে যাত্রা করেছেন। আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে আসছি। হাবিব বাবা অলিকুলের শিরোমণি ছিল, ওনার জন্য আমরা পাগল হয়ে ছুটে আইসা পড়ছি। আমাদের সবাইকে খুব ভালোবাসি, যে ভাষায় প্রকাশ করা যাবে না। সফরসঙ্গী হিসেবে ছিলাম এবং তাকে হারানো এই ব্যথা কেমন হলে বলার শক্তি নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মঙ্গলবার সকালে পীরের মরদেহ পৌঁছায় ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে। এ সময় হাজারো ভক্ত অনুসারী প্রিয় পীরের শেষ বিদায়ে কান্নায় ভেঙে পড়েন। এদিন তাকে শেষবারের মতো দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন লাখো ভক্ত আশিকান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মানুষ মাত্রই মৃত্যু শরবত পান করতে হবে। আজকে আমাদের বড় শাহজাদা, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নমণি, আমাদের মাথার তাজ, তিনি আজকে এমন দিনে বিদায় হলেন। রবিউল আওয়ালের মাসের 7 তারিখ, আমরা এই রবিউল মাসের 7 তারিখ আমার নবীজির আগমন, এই রবিউল আওয়ালের 12 তারিখ আমার নবীজির আগমন, আমার নবীজির পর্দা। আমরা নানপুর ইউনিয়ন পরিষদ, পার্শ্ববর্তী আমাদের রোশাঙ্গীর ইউনিয়ন পরিষদ এবং আমাদের লেলাং ইউনিয়ন পরিষদ, 3 ইউনিয়ন পরিষদের মাঝখানে আমাদের মাইজভান্ডার দরবার শরীফ। আমরা 3 ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এই জানাজার নামাজ সম্পূর্ণ এবং সুন্দরভাবে সমাপ্তি হওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এদিন বাদ মাগরিব স্বজনদের পাশাপাশি লাখো ভক্ত আশিকানদের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শাহ সুফি হাবিবুল বশর মাইজভান্ডারীর ইন্তেকালে দেশ জুড়ে থাকা তার ভক্ত অনুকূলে নেমে এসেছে শোকের ছায়া। অনুসারীরা মনে করছেন তার রেখে যাওয়া আদর্শ ও দিক নির্দেশনা ভক্ত অনুসারীদের কাছে পথ প্রদর্শক হয়ে থাকবে। ফটিকছড়ি থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।